হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ঝপঝপ করে কমেন্ট করবে। হ্যাঁ, তো আজকে একটা পুরো অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। একদম পুরোটাই অন্যরকম একটা ভিডিও। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই আবার জানো না। মানে এই জিনিসটা বিক্রি করা হয়। তোমরা প্রথমেই দেখে নিয়েছো যে বিষয়টা কি নিয়ে চলে এসেছি। আমি মানে তোমাদের সঙ্গে বলতে চাই যে আমার হাজবেন্ড মাছের ব্যবসা করে, ঠিক আছে? তো সেই মাছের ব্যবসা করে, সেই মাছের আঁশগুলো আমরা রেখে দিই ধুয়ে রোদ্রে শুকিয়ে, ছাদে শুকিয়ে একদম পুরো মানে রেখে দিই বস্তা ভরে, ঠিক আছে? সেই আঁশগুলোই আজকে বিক্রি করা হবে। তো সেই বিষয়টা নিয়েই আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি। তো আমরা এই আঁশগুলো মানে প্রচুর কষ্ট করতে হয় এই মাছের আঁশগুলো শুকিয়ে রাখার জন্য। তো আমার হাজবেন্ড যখন মাছগুলো বিক্রি করে, তার থেকে যে বড় মাছগুলো যেমন রুই কাতলা এইগুলো যেমন বড় বড় মাছগুলো হয় না, সেই মাছের আঁশগুলো আমরা যত্ন সহকারে বাড়িতে নিয়ে মানে ওখান থেকে নিয়ে আসা হয়। অনেক নোংরা থাকে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে দিয়ে রোদ্রে শুকিয়ে তারপরে কিন্তু সেটা আমরা বস্তা ভরে রেখে দিই। এতে কোনো গন্ধ হয় না। তোমরা হয়তো অনেকে কমেন্টস করতে পারো যে গন্ধ হয় না, এতে একটুও মানে কোনো সময় গন্ধ হয় না জিনিসটা। এই আঁশগুলো রয়েছে প্রায় 1 বছর ধরে আমরা এই আঁশগুলো গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছি। তো এইগুলো আজকে আমরা বিক্রি করব। তো তার জন্য মানে নিতে চলে এসছে। দেখো আমার ছেলে বলছে আমিও একটু নামাবো। তো ও ছোটো মানুষ পারে বলো, তবুও ও নিয়ে যাবে। তার জন্য ও নিজেই নিয়ে যাচ্ছে। আবার বলছে মা আমি যখন নিয়ে যাব তখন আমাকে একটু ক্যামেরা করে দেখাবে। হ্যাঁ, তো ওর বেশ মজাই লাগছে, তো ও নিয়ে যাচ্ছে। তার ও নিয়ে গেল। আর সবাই নামাচ্ছে, দেখছো তো সবাই নামাচ্ছে। প্রচুর আঁশ হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি কত মাছের আঁশ। দেখো এবার তোমরা পুরো ক্লিয়ার দেখতে পেলে যে সত্যি মাছের আঁশ এগুলো। তো এগুলো আমরা অনেক অনেক কষ্ট করে গুছিয়ে রেখে দিই। তো তারপরে আমাদের কিছু পয়সা আসে, এখান থেকেও কিছু পয়সা আসে। তো এইগুলো মাপা হবে। তো মাপতে গিয়ে দেখা হচ্ছে কি যে মানে মাপা মেশিনটায় চার্জ নেই। তো তার জন্য আবার চার্জে দিতে গেছে, মানে চার্জে দেওয়া হবে মেশিনটা। তারপর তার মধ্যে আবার বস্তা লাগবে। দেখলে তোমরা বস্তাটা ছিঁড়ে গেছে, সেই বস্তাগুলো আবার নতুন করে মানে প্যাকেট করে নিয়ে যাওয়া হবে। না হলে ওরা নিয়ে যাবে কি করে, অনেকগুলো রাস্তা নিয়ে যাবে। তার জন্য ওরা আবার বস্তা আনতে যাবে। আমার হাজব্যান্ডকে বলছে চলো একটু মোটরসাইকেলে নিয়ে যাও, আমাদের বস্তা কিনতে হবে, এগুলো সব প্যাকেট করতে হবে। তো আমি তো দাঁড়িয়ে আছি, যাবে। আর ভাবছি যে আঁশগুলো আজকে বিক্রি হয়ে যাচ্ছে, তার মানে কিছু পয়সা আসবে। তো তারপরে দেখো যে সিঁড়ি দিয়ে নামানো হয়েছে, প্রচুর নোংরা বা আঁশ পড়ে রয়েছে, অনেক দিন হয়েছে। তো সেটা আমি পরিষ্কার করছি। পরিষ্কার করে গুছিয়ে নিয়ে বস্তা ভরে দেবো আবার। মানে ওই কোনাটা একদম মানে এতটা একটুও ডিস্টেন্স নেই, ওখানে ওই ঝাড়ুর আগাটা ঢুকবে না। তার জন্য আমি হাত দিয়েও পরিষ্কার করে নিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করবে। আর তোমাদের দেখাবো যে কতটা হয়েছে, কত কেজি হলো, সবই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ করো না কেউ। আর কার কেমন লাগলো, কে জানো বিষয়টা, কে জানো না, সেটা সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? 44,500 যত বস্তা হবে তত কম হবে, 100 কম হবে। 5 কিলো 800 5 কিলো 900 5 কিলো 900 আছে 10 কিলো 900 13 কিলো 200 13 কিলো 290 গ্রাম 200 6 কিলো 300 6 কিলো 700 আমি 6 কিলো করে 5 কিলো ব্যাগ করে বানাবো। 6 কিলো 300 এই মাছ ফেটে যাবে, এবারে ওর নামই দোষ দেবে। আউ
10 কিলো 300। বড় কিলো 300। ন কিলো 900। কতক্ষণ কেন? সাড়ে 8 কিলো 500। ও মা আসো আসো ঠিক আছে 8 কিলো। এইটা এক্ষুনি মানে 7 কিলো 600। এটা এক্ষুনি মানে 6 কিলো। 6 কিলো 400। এটা একটু মানে আর আছে এখনো বস্তা আর মনে হয় একটু কম হবে 29 কিলো। এইটা একটু বেশি আগে 44 কিলো হলো। তেরো কিলো 300 কর। 11 কিলো 500। 11 কিলো 500। 12 কিলো 600। 11 কিলো 400। 11 কিলো 600। হ্যালো এভরিওয়ান, তোমরা তো দেখতেই পেলে আঁশগুলো মাপা হলো। তো কত কত কিলো হলো তোমাদেরকে জানালাম, শোনালাম। তো মোট হয়েছিল 2 কুইন্টাল 50 কিলো, ঠিক আছে? 2 কুইন্টাল 50 কিলো হয়েছে টোটাল এই আঁশগুলো। তো ওরা 54 টাকা করে আমাদের দাম দিয়েছে। এবার তোমরা ইন্টু করে নিও, আমি আর বললাম না কত টাকা হয়েছে। তো তোমরা ইন্টু করে নিও। আর ভিডিওটা কেমন হয়েছে, একদম নতুন ইউনিক একটি ভিডিও তোমাদেরকে উপহার দিলাম। হয়তো তোমরা আবার অনেকে জেনেছো বা দেখেছো। তো দেখো মানে ভিডিওটা ওরাও এসেছিলো প্রায় 4টের সময়, ভিডিওটা মানে চালু করা ছিল। তো দেখো এখন প্রায় 6টা 6:30, মানে 6টা নয় 5টা, সরি 5টা 5:30 বেজে গেছে। অন্ধকার হয়ে গেছে বস্তা করতে করতে, প্যাকেট করতে করতে। এবার ওরা সব বস্তাগুলো ভ্যানে তুলছে। তো এবার ওরা রওনা দেবে। তো এখনও অনেক কাজ আছে, এগুলো সব ভালো করে তুলবে, বাঁধবে, তারপরে নিয়ে যাবে। তো ওরা অনেক পরিশ্রম করছে আর আমাদেরও অনেক পরিশ্রম হয়ে গেছে আজকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, অনেকটাই বড় হয়ে গেছে, বেশি বড় করলাম না বলাটা ভুল হবে, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। সবাই পুরোটা দেখো আর স্কিপ করো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখো বস্তা করা হয়ে গেছে, এবার ভালো করে টাইট করে বাঁধবে ওরা, বেঁধে তারপরে নিয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিও। বড়দের আমার প্রণাম আর ছোটদেরকে আমার মন থেকে মন ভরা ভালোবাসা, হৃদয় ভরা ভালোবাসা। সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থভাবে কাটাবে সবাই। অনেক অনেক ভালোবাসা নিও এই ছোট বোনটার বা মেয়েটার বা সন্তানের, মানে যে যেখান থেকে যেভাবেই দেখছো, সবাই একটু ভালোবাসা দিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখো অনেক রাত হয়ে গেছে, এখনকার মতো আসি, টাটা।